দাপর যুগ ধন্য এটা বলা হয়নি, বলা হয়েছে শাস্ত্রকার বললেন মহাজনগত পন্থা। মহাজনগণ বললেন একমাত্র কলির যুগই ধন্য কলি। কলির যুগকে পুষ্পবন্ত যুগ বলা হয়, সত্য যুগকে পুষ্পবন্ত যুগ বলা হয়। এই কলির যুগকে পুষ্পবন্ত যুগ বলা হয়েছে। ভগবান যতবার পৃথিবীতে যতই অবতার হয়ে এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার আমার গৌর সুন্দর। এটা আমার মন কল্পিত কথা নয়, এটা গোপীনাথের কথা নয়, এটা আমার প্রেমের মহাজন, প্রেমের মহাজন শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কথা, আমার কথা নয়। কি বললি? আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় স্পষ্ট ভাবে নিজে কলম দিলেন। ও অবতার গুড়াই অবতার তারে না ভজিলি কনে সুখে। ওরে অবতার গোড়াই অবতার কেন না ভজিলি তারে। অসয় অবতার গুড়াই অবতার তারে না ভজিলি কোন সুখে। ওরে অবতার গোড়াই অবতার তারে ভজলি না কোন সুখে। ও তুই খুব ভাবিয়া কাঠেরে সুশিয়া মজিলি সংসার দুঃখে। তুই খুব ভাবিয়া কাঠেরে সুশিয়া মজিলি সংসার সুখে। ও তুই খুব ভাবিয়া কাঠেরে সুশিয়া মজিলি সংসার দুঃখে। তুই খুব ভাবিয়া কাঠেরে চষিয়া মজিলি সংসার মাঝে। বলি দুঃখে দুঃখে জনম যাবি। বলি দুঃখে দুঃখে জনম যাবে। তোমাদের দুঃখে দুঃখে জনম যাবে। দুঃখে দুঃখে জনম যাবে। ও যে কলির কালে গৌ গৌর না ভজিবে। ও তার দুঃখে দুঃখে জন্ম যাবে। এই কলিকালে জয় নিতাই গৌর। জন্ম যাবে ওরা যেজন গৌরাঙ্গ বলিয়া ওরে না ডাকিবে তাহার জনম ওরে দুঃখে যাবি। যে জন গৌরাঙ্গ বলিয়া না ডাকিবি। যে জন না ডাকিবে তার
ঠাকুরার অবতার সর্বনে শ্রেষ্ঠ যতই অবতার রূপে ভগবান নিরাকার ব্রহ্ম ঈশ্বর যতবার সাকার মূর্তি নিয়ে বিশ্ব জগতে যতবার এসেছে আমার গৌর হরির মতো এমন প্রেমের অবতার আর জগতে হয় আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন এই গুড়া অবতার হয় নাই হবে না আর এমন অবতার জীবনে হয় নাই আর কোনদিন হবে না হে জগৎজী গুড়া শুধু অবতার নয় গুড়া হচ্ছে অবতীর্ণ গুড়া শুধু অবতার নয় অবতীর্ণ কেন জানো অবতার হয় ভগবত্ব অহংকার থাকে অবতীর্ণ হলে ভগবান নিজেই ভক্ত হয়ে যায় নিজেই জগতে জীবকে প্রেমদান করার নিমিত্তে ভক্ত হয়ে জগতে জীবের করকমলে নেমে এসেছে ও বাবা আর একটু বাড়াও একটু দাও আর একটু দাও জয় নিতাই হ্যাঁ এই বিশ্ব জগতে বলুন সনাতন ধর্মে কোন যুগে ভগবান ভক্ত হতে পারেনি শুধু এই কলির যুগের ভগবান নিজেই ভক্ত হয়ে গেছে জানুন কোন যুগে রামচন্দ্র বলেন নারায়ণ বলেন কৃষ্ণ বলেন কোনদিন ভক্তের জন্য ভগবান কোনদিন কাঁদেন আর এই সেই যুগ এই সেই অবতার এই সেই মহাবদান্য তিথি যে শচীর নন্দন গৌর হরি ভক্ত বেশ ভাবাপন্ন হয়ে নদীয়ার পথে পথে ভক্তের জন্য কেঁদেছে আয় তোরা একটিবার আয় তোদের হাতে ধরি পায়ে পড়ি তোরা বদনে ভরে বল হরি হরি প্রভু রামকে প্রভু বলা যায় চৈতন্য দেবকে শুধু প্রভু নয় মহাপ্রভু বলিতে হবে চৈতন্য দেবকে যদি শুধু প্রভু বলা হয় তার অপরাধের সীমা নেই চৈতন্য দেবকে মহাপ্রভু বলতে হবে কারণ মহাপ্রভু মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে এমন দয়াল প্রভু আর বিশ্ব জগতে কোনদিন আসেনি আর আসবে সনাতন ধর্মে যতবার ভগবান এসেছে তার অহংকার ছিল এই কলিযুগ গৌরলীলা ব্যতিরেকে যতবার ভগবান এসেছে জানো রামচন্দ্র রাজা হয়েছে কৃষ্ণ রাজা হয়েছে আমার গৌরের মহিমাটা কি জানি যদি কারোর সাথে আত্মীয় করতে হয় যদি কারোর সাথে মিশতে হয় সমান সমান না হলে তো মিশা যায় আমার গৌর ভাবলি জগৎ জীব তো দিনহীন কাঙাল জগৎ জীবের মধ্যে এত বড় দুঃখী আর এত বড় কাঙাল তো নেই না আমি কলির যুগের রাজা হব না কলির যুগে আমি কখনো রাজ অভিমানে রাজ সিংহাসনে রাজ দণ্ড হাতে নিয়ে বসে থাকবো না আমি কি করবো জানো দুঃখী না হলে যেমন দুঃখের মর্ম বোঝা যায় না জগতে যেমন কার কিছু না হারালে সে হারানের মর্ম বোঝে না আর আমি যতদিন পর্যন্ত যদি ভক্ত না হই ওই ভক্তের ভক্তি যে কত প্রেম মাখা ভক্তের নয়নের জল যে কত প্রেমের জল এটা আমি ভক্ত না হলে কোনদিন জানতে পারবো না
এটা যদি আমার জানতে হয়, ওদের কাছে যেতে হবে, ওদের সাথে মিশতে হবে, ওদের প্রাণের কথা আমার বুঝতে হবে, জানতে হবে। প্রাণের কথাটা যদি আমি না জানতে পারি, ডাক্তার যদি রোগীর রোগ নির্ণয় না করতে পারে, কি ঔষধ দেবে? রাধে রাধে। আমার গৌরহরি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। শরীরের যদি কোনো ব্যাধি হয়, ক্ষত হয়, ডাক্তারের কাছে গেলে মেডিসিন প্রয়োগ করলে পরে সেই ক্ষত সেরে যায়। কিন্তু জীবনে যদি কোনো ভক্তের হৃদয়ে যে ক্ষত হয়েছে, যে ভক্তের হৃদয়ে যন্ত্রণা আছে, যে ভক্তের হৃদয়ে বিরহ তাপে তনল আছে, এই তাপে তনলকে একমাত্র দূর করতে হলে ভগবানের কৃপা ছাড়া কোনদিন তাহা সম্ভব হয় না। ভগবানের কৃপা ছাড়া কোনদিন সেই ক্ষতকে দূর করা সম্ভব হয় না। তাই সেই জগতে জীবের সমস্ত ক্ষত মিটাইতে, অশান্ত চিত্তকে প্রশান্ত করিবার নিমিত্তে, চঞ্চল মনকে স্থির করার নিমিত্তে আজ ভগবান আর রাজাসনে বসে থাকে। ভগবান আর রাজা হতে চাইলেন না, ভগবান আর রাজ অভিমান চাইলেন না, রাজদণ্ড হাতে চাইলেন না। তিনি কি বললেন? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব। আমি এবার শাসন দণ্ড নয়, জোর করে এত 3 যুগ আমি জোর করেছি, এবার জোর করে আমি বিনয় করব। রাধে রাধে। জোর করে কখনো কারো মনের কথা জানা যায় না। যদি জোর করে, কর মানে হাত, হাত দুটোকে করজোরে বিনয় করে যদি কারো কাছে বিনয় বচনে কিছু জিজ্ঞাসা করা যায়, তাহলে তার হৃদয় থেকে ওই সত্য কথাটাই বেরিয়ে আসবে। এবার আমি শাসন দণ্ড হাতে নেব না। ভক্তের হৃদয় মাঝে কি আছে এটাকে বুঝতে হলে আমার নিজেই ভক্ত হতে হবে। কবে বা ছিল এমন রঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি? কবে ছিল? কোন যুগে ছিল? এটা একমাত্র কলির যুগের জন্য সম্ভব হয়েছে। এই কলির যুগের জন্য এটা প্রশস্ত। সত্যতিতা দাপরে এই 3 যুগে ব্রাহ্মণ চণ্ডালে কখনো কলির প্রারম্ভ ভাগেও ছিল না। মহাপ্রভু আসার আগে ওটা ছিল না। কোন চণ্ডাল, কোন শূদ্র যদি কোনো ব্রাহ্মণকে ছুঁত, তাহলে তাকে গঙ্গা স্নান করতে হতো। ছায়াটা পর্যন্ত পারালে তার গঙ্গা স্নান করতে হতো। আর আমার মহাপ্রভু দয়ার অবতার, তিনি এই সমস্তকে উদ্ঘাটন করার জন্য, একমাত্র সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, প্রেম প্রতিষ্ঠা করার জন্য জগতে আসেন। মহাপ্রভু একমাত্র প্রেম প্রতিষ্ঠার জন্য এসেছে। আর সেই মহাপ্রভু মহা অদন্য তিথিতে আজকে দুঃখের বিষয়, আমি কিছু সচেতন। মহাপ্রভুকে অদ্বৈত প্রভু এনেছে, এ সমস্ত বহুত শুনেছেন। ও অশোক চক্রবর্তীও গায়, আরো লীলা কীর্তনের বহুত গায়। ও আজকে ও বলবো আজকে আমাদের করণীয় কি। আজকে মহাপদান্ন তিথিতে অনেক জায়গায় দেখেছি ছেলে বিয়ে দেওয়ার দিন নেই, গতকাল বিয়ে দিয়েছে, আজকে বউবাদ শুরু করেছে। যারা আজকে মহাপদান্ন তিথিতে যারা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, যারা আজকে মাছ মাংস দিয়ে বউ ভাত করেছে, তারা মেলচ্ছে, তারা কখনো সনাতনী হতে পারে না। বুঝতে পেরেছেন? কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? আর পেলেও কিছু করবার নেই, সত্য কথা বলবো। এই সনাতনী জাতি গৌরকে ভুলে বসে আছে। এই সনাতনী জাতি এত মূর্খতা নিয়ে বসে আছে, মহাবদান্য অবতারকে আজ ভুলে।
বিভিন্ন রকম দেব দেবতার পূজা তো করছি, করুক, তাতে কোনো বাধা নেই। কিন্তু জগতের তো কি হয়, জন্মে জন্মে তাপ। যে ছেলে তার পিতাকে পরিচয় দেয় না, পিতৃ পরিচয়বিহীন সন্তানের যেমন সমাজে মূল্য থাকে না, ভজনের ঘরে কলির যুগে সনাতনের ঘরে জন্মগ্রহণ করে যেজন গৌরকে মানে না এবং গৌরকে ভালোবাসতে জানে না, তার এই মনুষ্য জন্মের কোনো মূল্য নেই, মূল্যহীন।